যদি কেউ না যায় তারপর পরের দিন কি খাওয়া যাবে? এই না আমার ছেলে বাচ্চাটা, আমি না একদম নিচে বসতে পারবো না গো। আজকে আমরা এসেছি নার্সারিতে, বাড়িতে গাছ লাগাবো, এই জন্য এসেছি। ডুগু, তুমি কোথায় যাচ্ছ? ভয় নাই না তোর? একটু ভয় নেই? কি বলিস? পাতি গোল গোল কি লাগছে? আমাদের তো ছোট ছিল। হ্যাঁ, কোনটা শনি গাছ? এটা শনি গাছ বলে এটাকে? ও, এটা কি গাছ? আমি একটু গাছের সম্বন্ধে কম জানি, কিন্তু টুকটাক। এটা কি গাছ গো? কি বাবা, কি? হ্যাঁ, কি গাছ এটা? এই ধরে না, ধরে না, ধরে না, ধরে না, ধরে না বাবা। অরেঞ্জ গাছ, হ্যাঁ অরেঞ্জ, অরেঞ্জ, ইয়েলো অরেঞ্জ। হ্যাঁ, ওইগুলো কিন্তু গোলাপ, কিন্তু কাটা লাগবে। এগুলো নিচে সাদা সাদা, এগুলো কি করছো? এগুলো জবা ফুল তো? ভিতরে রাখার মতন গাছ আছে। জানলার সঙ্গে দিয়ে মানি প্ল্যান্ট। হ্যাঁ, এটার থেকে ওইটাই বেশি ভালো লাগে। এটা পাতাটা বড়। এই যে এখান থেকে ধরবে, এটার কালার হবে এইরকম। আমার ওইটা পছন্দ হয়েছে। কোনটা? ওই যেটা ভালো লাগতেছে দেখো। চন্দনী দেখাও না, চন্দনী। এগুলোর কালার এইরকম। এটা কি এরকমই থাকবে না? কালারটা সবুজ হয়ে যাবে না, ডবল হবে। এই যে হবে, তারপরে সাদার মতন হয়ে যাবে না? মনে করো এই যে দেখতেছ, এইটা আবার এইরকম আসবে। এক একটা পাতা একরকম। হ্যাঁ, দুটো কালারের মিক্স হয়। যদি এইটা নাও আর এইটা নাও। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আরও একটা সুন্দর সকাল। সুন্দর সকালটা সুন্দর সুন্দর ফুল দিয়ে শুরু করলাম আজকে।
হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে সকালটা খুব সুন্দরভাবেই শুরু হলো। কাল গেছিলাম নার্সারিতে, তোমাদের তো দেখালাম আমি একটা ছোট্ট ক্লিপ। তো ওখান থেকে নিয়ে এসেছি কিছু গাছ। তো তোমরা আমার এই জানলাটা তো দেখেইছো আগে ঘরে। আমার ছোট্ট ছোট্ট করে সাজানো, অল্প অল্প করে আমার একটা ছোট্ট বাগান। এখানে আমি বাগামভিলা লাগিয়েছি, জানি না ফুল হবে কি না, লাগিয়েছি। আর এখানে সব ইনডোর প্ল্যান্ট। ঘর সাজাতে সবারই কিন্তু ভালো লাগে। তো আমি আমার ঘরটাকে ভেবেছি গাছ দিয়ে সাজাবো। কি ভালো লাগছে তাই না জায়গাটা। আরেকটা জিনিস তোমাদের দেখাই, দেখো তোমরা তো আমার কম্পিউটার টেবিলটা আগে দেখেইছিলে। কম্পিউটার টেবিলটা কিন্তু আগে এইভাবে রাখা ছিল। তো এই গাছগুলো রাখার জন্য কম্পিউটার টেবিলটাকেও এইভাবে করে দিয়েছি। এই যে আমার বিছানাটা, আর এই সেখানে কম্পিউটার টেবিল, আর এই যে আমি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ক্যামেরা নিয়ে বসে পড়েছি, কিন্তু দেখতেই পাচ্ছ আজকে আমি সকাল সকাল থেকে কি করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখালে আমি তোমাদেরকে, কাল গেছিলাম নার্সারিতে, তার জন্যই এই দেখো কি সুন্দর সুন্দর গাছ নিয়ে এসেছি। সব কিছুই কিন্তু চারা নিয়ে এসেছি আমি, আর এনে এই টবে লাগিয়েছি। কিছু টব তো আমার বাড়িতেই ছিল, আর কিছু টব নিয়ে এসেছি, ওগুলাতে মাটি দিয়ে গাছগুলোকে সেট করে দিয়েছি। কেমন হয়েছে আমার এই ছোট্ট বাগানটা তোমরা কমেন্ট করে জানাও তো। একটা জিনিস তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এটা হয়তো অনেকে দেখেছো, আবার অনেকে দেখোনি। এই গাছটা তো দেখেইছো, এই টবটা দেখো। এটা আমি অনলাইন অ্যামাজন থেকে আনিয়েছি। তো দেখছো নিচে জল আছে, আর একটা সুতো দেওয়া আছে, মানে উপর থেকে জল দিতে হবে না। এইখানে নিচে জল দিয়ে রাখলে সুতোটা যখন যেটুকুনি জলের দরকার গাছ নিজেই সোক করে নেবে। এটা আমি অ্যামাজন থেকে আনিয়েছি। এই টবটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। মনে করো আমরা যখন বাইরে থাকি তখন তো গাছগুলো বেশ শুকিয়ে যাবে, এরকম টাইপের টবে যদি আমরা গাছ রাখি তাহলে কিন্তু আর কোনো অসুবিধাই হবে না। দুগ্গু গুড মর্নিং। হ্যালো, কি করছো সকাল সকাল? কি ও বাবা, ঘোড়ায় উঠে বসবে এখন ডুগু। ডুগু ঘোড়ায় উঠেছ? হ্যাঁ, ও বাবা, বাবা টানো। কষ্ট করে পা দিয়ে চল। আজকে বাড়িতে বিশাল সমস্যা। কি সমস্যা পিসি? কারেন্ট নাই। সকালে ঘুম থেকে উঠছি তো দেখতেছি কারেন্ট নাই, আর এখন তো জলও শেষ। এটা কিন্তু বিশাল বড় ক্রাইসিস আজকের ক্রাইসিস হচ্ছে বাড়িতে এক বিন্দু জল নাই। সকাল বাজে এখন 9:45, কারেন্ট নাই। সকালে আমি 7:30টার সময় ঘুম থেকে উঠেই দেখছি কারেন্ট নাই, আর এখন জল নাই এক বিন্দু। আর সকালে জল না থাকলে তো কি করে কাজ হবে বুঝতে পারছি না। দেখা যাক কখন কারেন্ট আসে। ওই দেখো, দাঁড়াও দাঁড়াও, আয় দেখি আসতে পারিস কিনা। তো ওই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, আসছে আসছে। ওই যে বেঁকে যাচ্ছে যে একটু, এই জন্য। আয় বাবা।
বাবা গাড়িটা রেখে দাও এখন, বুঝলা? বললাম যে হচ্ছে ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে, তুই ব্রাশ করে নাও। দাও ক্যামেরাটা আমার কাছে দাও। কি দিব? বাইরে হাওয়া হচ্ছে। কে যে? মিয়াও কই? কোথায় মিয়াও? মিয়াও কোথায় আছে? মিয়াও কোথায় আছে? মিয়াও কোথায় আছে? চলো বন্ধ করে দিবা নাকি? বন্ধ কেন? সব বন্ধ? আজকে সকাল সকাল আমি হচ্ছে তোমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি, দেখো। ও তোমাদেরকে তো বললাম না, কারেন্টটা চলে আসছে ফাইনালি, আর জলও চলে আসছে কলে। আজকে সব থেকে বড় ক্রাইসিস ছিল যে সকাল থেকে জল ছিল না, কিন্তু এখন চলে আসছে। এদিকে তো দেরি হয়ে গেছে, আর আমি সকাল সকাল খাবারটা হচ্ছে সকালে খাওয়ার আবার কি বলতো, এই দেখো না ভাত আছে, রাত্রিবেলায় ভাত করছিলাম যে ভাবলাম সকালে ভাত ভাজা করে নিই। কি করছিস তুই? কি হচ্ছে এটা? কি আছে এটা বালতির ভিতরে? বল বল যে কি করছো এরকম ভাবে? এর মধ্যে খেলে নাকি বল? বলটার কালার কি বাবা? কি কালারের বল ওটা? অরেঞ্জ? হ্যাঁ না, বলো অরেঞ্জ। মানে এখনো হয়ে গেছে তো, তুমি একটু হয়ে গেছে। এত লেট এই যে আমার বরের ব্রেকফাস্ট রেডি আজকে। এনো এরকম ভাবে এদিক ওদিক লেগে আছে কেন? ঠিক করে দাও। দাঁড়াও দিচ্ছি। এর ভাবে দেয় নাকি? না, সুন্দর করে দেয় এটা না। আমি ওই এর থেকে সবাই বুঝে গেলে তুমি রান্না বান্না করো। হ্যাঁ আমি করি না তো,
আমি সত্যি খুব একটা রান্না বান্না করি না, হঠাৎ বানাবি, ওর জন্য যেটা ইচ্ছা হয় সেটাই বানাই। তো বানালাম, দেখলো তো কেমন করে বললো। আই বলো কেমন হয়েছে? আজকে নিজেই বানাইছি পুরোটা, বলো কেমন হয়েছে? ক্যামেরার জন্য বলতেছো না সত্যি? সত্যি সত্যি টেস্টি হয়েছে? হয়েছে হয়েছে, খাওয়া যাচ্ছে। যাক, খাওয়া তো যাচ্ছে। বলো এটুকু, তুই কি খাবি? রুটি? আবার সকাল সকাল ডিমান্ড দেখছো আমার ছেলের। কি খাবি? ও রুটি খাবে বলে। ঠিক আছে চলো, আগে দেখি ছেলেকে কি খাওয়াই। এখন এমন না যে ও সকালে কিছু খায় নাই, ওর খাওয়া হয়েছে। ওর সকালে একটা ব্রেকফাস্ট হয়ে গেছে, ওর আবার একটা ছোট্ট ব্রেকফাস্ট হবে এখন একটা। ও তো একবারে খায় না, বারবার করে খায়, একবারে খায় না। এখন বল নিয়ে ব্যস্ত। চলো। কাকা তো হাঁটতে পেরেছে সকাল সকাল, এখন একটু হাঁটতে পেরেছে। আমি কলা নিব। কলা কত করে? 80 টাকা। না না, এক ডজন নিবো না, 6টা দাও আমাকে। 6টা দাও, 6টা দাও। আর এদিকে তোমার ইসে কি বলে, আম তো এখন টকই হবে। মিষ্টি কত করে? কোনটা কত করে বলো? 120 টাকা। এই আগের দিনে আম নিলাম, কিন্তু আমটা তো টক ছিল। আচ্ছা দাও। কলাটা ঠিক আছে, আম মিষ্টি হবে না, টক। আমি মিষ্টি দিব, তোমার বলো তো দিলাম আমি। বেশি না, 2টা দাও। সেন্টালে আগে সে তো ভালো, আমি তো বলে দিলাম। ঠিক আছে, 2টাই দাও। 700 গ্রাম 800 গ্রাম 800 গ্রাম। 1 কেজি জমা দাও। আরে আর দিও না, দিও না, খাবার কেউ নাই গো আমার ঘরে, নষ্ট হবে, শুধু একা আমি। 1 কেজি বেশি আছে। ও বাবা রে। টাকা তো মৌসুমি খাতে হয়, খাইতে বিশুদ্ধ। হ্যাঁ মৌসুমি তো কি করবো, এত ফল। দাঁড়া, ঘরে এখনো 3টা পড়ে আছে। কত করে মৌসুমি? কত করে? যে দামে ওই দামে দিব দাদা। কত? হ্যাঁ দাও, নামায় দাও ওকে, আমি কোলে নিতে পারবো না ওকে। চলো আসো, তুমি আমাকে উপরে উঠাই দাও, তারপরে তুমি যাও, বেরো। হ্যাঁ ঘরে ঢোক, চল উপরে যা, ওই জুতো খুলাই দিবা, চল উপরে যা। আস্তে। দেখো এত এত পাকা লঙ্কা, লাল লাল লঙ্কা, এগুলাকে ভাবলাম রোদে দিই, রোদে দিয়ে বানাবো। এগুলো শুকনো লঙ্কা হবে কি জানি না, কিন্তু দেখো কি সুন্দর লাল লাল লঙ্কা, দেখলেই কি ভালো লাগতেছে না? আর দাঁতে কামড় করলে কি হবে ভাবতে পারছো? আবার ঝটপট রেডি হয়ে গেলাম, ঘুরতে ঘুরতে বাড়িতে যাবো এখন। তো আজকে যেহেতু পার্থ বাড়িতেই আছে, ছুটির দিন, তো রেডি হয়ে গেলাম। হঠাৎ করেই প্ল্যান হলো যে যাবো মার ওখানে, আবার রাতে এক জায়গায় ইনভাইটও আছে। তো চলো আগে বাড়িতে যাই, দিন বলবো বাকি গল্প। দাঁড়া, দেখো বাড়িতে আসছি, আর এই যে মাছগুলা। মজা নেই জলের মধ্যে স্নান করতে। ওই এদিকে আসবি না, এদিকে যা, এদিকে যা, এদিকে যা। কি করতেছো, কি করতেছো? ডুকুর হাত বান্ধা হচ্ছে, দেখো এখানে ডুকুর হাত বান্ধা হচ্ছে। মা হয়ে গেল অ্যাকুয়ারিয়ামে জল দেওয়া হয়েছে? কাজ করা তোমার অ্যাকুয়ারিয়ামে জল দেওয়া। তুমি কি করতেছো? বুঝতে পারতেছো কিছু একটা স্পেশাল রান্না হচ্ছে এখানে,
সেটা হচ্ছে মা এখানে বানাচ্ছে আজকে শ্যামাই। সেটাই, তুমি ভালো বানাতে পারো। তো এইদিকে মা এইদিকে শ্যামাই বানিয়েছে দেখো, আর আমিও খাবো এখন শ্যামাই গরম গরম। আমাকে আমি স্পেশালি দিলাম। হ্যাঁ আমাকে তুই আরো একটা বিরিয়ানি আছে মতো দেখছিস কত বিরিয়ানি। খাও খাও, লজ্জা পায় না। আজকে সেই খাওয়া। সুন্দর লাগছে তো আমাকে, একদম কিউট। যদি কেউ না যায় তারপর পরের দিন কি খাওয়া যাবে? আমি নিজেই জানতাম না। হাই টাস্কি। হ্যাঁ ও এরকমই, মার বাবা যদি কিছু না করে দেয় ওই কাজটাও করবে না। Hi Toma. Welcome to my sister's vlog, guys. Hello. Hello. Hi Ma. Hi Guru. তুমি আর খাবা না বাবা, তুমি আর খাবা না। বাই। দেখি তো ক্যামেরা টাকা ক্যামেরা। কেমন ধরে রাখো।
তো বন্ধুরা, আমিও আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা তো আমার আগেও ব্লগে দেখেছো এই মিন্টু কাকু আর মিমি কাকুনিকে। এরা আমার ছোটোবেলাকার খুবই কাছের মানুষ তোমরা বলতে পারো। যখন থেকে আমার জ্ঞান বুদ্ধি হয়েছে তখন থেকেই আমি মিমি কাকুনিকে চিনি, মিন্টু কাকুকেও। তো আজ তাদের 25 বছর অ্যানিভার্সারি। তোমরাও তাদেরকে উইশ করো, আর বড়রা তোমরা তাদেরকে অনেক আশীর্বাদ করো যে তারা এইভাবেই সারাটা জীবন, বাকি জীবনটাও কাটাতে পারে। যাই হোক, তো আমিও ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। এখনকার জন্য টাটা, বাই বাই, গুড নাইট।